এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করছি। ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপস। ফাইনাইট যে অ্যাবেলিয়ান গ্রুপগুলো আছে তাদের রিলেটেড একটা খুব দরকারি, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। তা প্রথমে একটু স্টেটমেন্টটা আলোচনা করে নিই। যে এভরি ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ ইজ এ ডিরেক্ট প্রোডাক্ট অফ সাইক্লিক গ্রুপস অফ প্রাইম পাওয়ার অর্ডার। তো তাহলে বলতে চাইছে যে কোনো একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ তাকে সবসময় একটা ডিরেক্ট প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করা যাবে। কাদের ডিরেক্ট প্রোডাক্ট? না, কতগুলো সাইক্লিক গ্রুপের ডিরেক্ট প্রোডাক্ট। অবশ্যই তারাও ফাইনাইট। তো এখন এই সাইক্লিক গ্রুপগুলো যাদের প্রোডাক্ট হিসাবে আমি অ্যাকচুয়াল গ্রুপটাকে লিখছি, সেই সাইক্লিক গ্রুপগুলো তো আবার অর্ডার আছে, যেহেতু ওরা ফাইনাইট। সেই অর্ডারগুলো কেমন হবে? না, প্রাইম পাওয়ার অর্ডার। পরে আলোচনা করছি যে কীরকম বলতে চাইছে অর্ডারগুলো। এর সাথে আরও আছে মোর ওভার দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য প্রোডাক্ট, অর্থাৎ ওই যে জিকে আমি 5টা বা 7টা সাইক্লিক গ্রুপের প্রোডাক্ট হিসাবে লিখছি, তাহলে ওই যে কটা টার্ম হলো 5 বা 7টা, অন্য কোনো রকমভাবে যদি লেখার চেষ্টা হয় ওরকম প্রোডাক্ট হিসাবে জিকে, দেখা যাবে নাম্বার অফ টার্মস ওই সেমই আছে, পাল্টাচ্ছে না। অ্যান্ড দ্য অর্ডারস অফ দ্য সাইক্লিক গ্রুপস, এবং যে সাইক্লিক গ্রুপগুলো অর্ডারের মধ্যে রয়েছে টার্ম হিসাবে প্রোডাক্টটার মধ্যে, তাদের যে অর্ডারগুলো সেগুলোও হচ্ছে ইউনিক, পাল্টাচ্ছে না। এইটা হচ্ছে স্টেটমেন্টটা। এখন এই থিওরেমের যে প্রুফ সেটা বেশ বড় এবং কমপ্লিকেটেড। অনেক কিছু মাথায় রেখে স্টেপ বাই স্টেপ প্রুফ করতে হবে, সেটা আমরা করব। তবে এখন আজকে আপাতত আমরা থিওরেমটার যে কনসিকোয়েন্স আছে, অর্থাৎ কেন এই থিওরেমটা করছি, কেন এটাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি, সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমেই যেটা আসবো, যে স্টেটমেন্টটা ছিল প্রাইম পাওয়ার অর্ডার, সেটা মানে কি বোঝাতে চাইছি? প্রাইমসগুলোকে যদি আমি P1 P2 P3 এইভাবে ডিনোট করি আর কি, তাহলে এই PI টু দি পাওয়ার জে, যেখানে জে হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ প্রাইমের পাওয়ারে একটা ন্যাচারাল নাম্বার বসে আছে যে কোনো প্রাইম, সেইটাকে বলছে প্রাইম পাওয়ার। অর্থাৎ সেটা 2 কিউব হতে পারে, 5 টু দি পাওয়ার 6 হতে পারে। 5 একটা প্রাইম, তার পাওয়ারে বসছে 6। আবার 7 টু দি পাওয়ার 12 সেটাও হতে পারে। 7 হচ্ছে একটা প্রাইম, 12 হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। তাহলে ওই যে জিকে প্রোডাক্ট হিসাবে লিখছি, সাইক্লিক গ্রুপগুলোর প্রোডাক্ট, সেই সাইক্লিক গ্রুপগুলোর অর্ডার এই রকম হতে হবে, এই প্রাইম পাওয়ার অর্ডার। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, এক্সাম্পলগুলো ইলাবোরেট করার আগে আমরা আগে এই জিনিসটা স্পষ্ট করে নিই যে এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন, একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ যার অর্ডার হচ্ছে এন, দ্যাট ইজ আইসোমরফিক টু জেড এন। অর্থাৎ ইন ভিউ অফ আইসোমরফিজম আমরা বলতে পারি যে এই এন অর্ডারের সাইক্লিক গ্রুপ একটাই আছে, সেটা হচ্ছে জেড এন। অন্য যে কোনো সাইক্লিক গ্রুপ যদি আমরা খুঁজে নিয়ে আসি এন অর্ডারের, দেখা যাবে সেটা জেড এনের সঙ্গে আইসোমরফিক হচ্ছে, অর্থাৎ গ্রুপ হিসাবে তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে যখন এই জি গ্রুপটাকে আমরা ওরকম কতগুলো ফাইনাইট সাইক্লিক গ্রুপের প্রোডাক্ট হিসাবে লিখছি, তাহলে সেই সাইক্লিক গ্রুপগুলো কিন্তু সব জেড এন দিয়ে রিপ্লেস হয়ে যাবে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এন। অর্থাৎ যেটা বলতে চাইছি, এই নিচে দেখিয়েছি যে জি হচ্ছে আমার গ্রুপটা, এই যে তাকে সাইক্লিক গ্রুপদের প্রোডাক্ট হিসাবে লিখেছি, ডিরেক্ট প্রোডাক্ট। সেই সাইক্লিক গ্রুপগুলো কী কী? জেড পিআই টু দি পাওয়ার জে। অর্থাৎ প্রথম যে সাইক্লিক গ্রুপটা ছিল অর্ডারের টার্মসে, সেই সাইক্লিক গ্রুপটার অর্ডার হয়তো পিআই টু দি পাওয়ার জে, প্রাইম পাওয়ার অর্ডার হতে হবে, থিওরেমের স্টেটমেন্টেই বলা আছে। তা সেই অর্ডারটাকে আমি পিআই টু দি পাওয়ার জে ধরেছি। এবার এই পিআই টু দি পাওয়ার জে অর্ডারের সাইক্লিক গ্রুপ অনেক হতে পারে, কিন্তু তারা সবাই হচ্ছে অ্যাকচুয়ালি জেড পিআই টু দি পাওয়ার জে এর সঙ্গে আইসোমরফিক, আমাদের এই যে স্টার্ড লাইনটা, এইটা অনুযায়ী আর কি। তাহলে যে গ্রুপই সেটা হোক, সেটার জায়গায় আমি জেড পিআই টু দি পাওয়ার জে লিখতে পারি। একই ঘটনা ঘটছে দ্বিতীয়টার জন্যে, প্রোডাক্টের সমস্ত টার্মগুলোর জন্যে। অর্থাৎ এই প্রোডাক্টে যে কম্পোনেন্টসগুলো ইউজড হচ্ছে, সাইক্লিক গ্রুপ যাদেরকে বলছি থিওরেমের স্টেটমেন্টে, যাদের অর্ডার হচ্ছে প্রাইম পাওয়ার অর্ডার, তারা সবাই কিন্তু অ্যাকচুয়ালি এই জেড এন ফর্মের গ্রুপ হবে, অর্ডারগুলো এনের জায়গায় বসে যাবে আর কি।
তাহলে তখন জিকে এইভাবে অ্যাকচুয়ালি আমি লিখতে পারবো, এটা বলতে পারছি। এবং এই যে লিখলাম এটাকেই আমরা বলি ডিটারমাইনিং দ্য আইসোমরফিজম ক্লাস অফ জি। এইটা লেখার মানেই হচ্ছে জি এর আইসোমরফিজম ক্লাস ডিটারমাইন করা। কিভাবে করছি সেটা আমরা এর পরে কিছু এক্সাম্পল দিয়ে একটু বুঝে নেব আর কি। একটা খুব সহজ এক্সাম্পল দেখা যাক, যে জি হচ্ছে একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, তার অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার কে, অর্থাৎ সেই প্রাইম পাওয়ার অর্ডার। প্রাইম পাওয়ার অর্ডার কাদের হওয়ার কথা বলা হয়েছিল? জিকে যখন ডিরেক্ট প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করছি তখন যে সাইক্লিক গ্রুপগুলো ইউজড হচ্ছে তারা প্রাইম পাওয়ার হওয়ার কথা ছিল, তাদের অর্ডারগুলো। এখানে জি যে অ্যাকচুয়াল গ্রুপটা আমি ধরে নিচ্ছি সেটা নিজেই প্রাইম পাওয়ার অর্ডার। জাস্ট একটা ইনিশিয়াল ব্যাপার, একটু ইনিশিয়াল স্টেজে আমরা আছি, আলোচনার সুবিধের জন্য জি এর অর্ডারটাকে আমরা ওরকম প্রাইম পাওয়ার ধরে নিচ্ছি। এইবারে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই যে পি টু দি পাওয়ার কে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে সেটা 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে। আমি কে এর কতকগুলো ভ্যালু নিয়ে একটু দেখছি যে ব্যাপারটা কি দাঁড়ায়। তো প্রথমে কে এর ভ্যালু হয়তো 1, তো 1 যদি হয় তাহলে পার্টিশনস অফ কে। পার্টিশন মানে ন্যাচারাল নাম্বারটাকে আমি যত রকমভাবে আরও 2 3 4 5টা যতগুলো খুশি ন্যাচারাল নাম্বারের সাম হিসাবে এক্সপ্রেস করতে পারবো, সেগুলোই হচ্ছে কে এর এক একটা পার্টিশন। তাহলে কে যদি 1 হয় তাহলে তার একটাই পার্টিশন আছে, সেটা হচ্ছে 1 নিজে। তাহলে সেক্ষেত্রে জি এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার 1 মানে পি। তখন জি জেড পির সঙ্গে মানে ইয়ে হয়ে যাবে, আইসোমরফিক হয়ে যাবে আর কি, মানে জিকে জেড পি দিয়ে এক্সপ্রেস করা যাবে। প্রাইম অর্ডারের গ্রুপ, তার মানে সেটা অবশ্যই সাইক্লিক গ্রুপ, তার মানে সেটা জেড পির সঙ্গে আইসোমরফিক হয়ে গেল, তাহলে আর ডিরেক্ট প্রোডাক্ট লেখার প্রশ্ন উঠছে না। এবারে কে ইজিক্যাল টু 2 হলো। 2 যদি হয় তাহলে কে এর পার্টিশন দুখানা, একটা তো 2 নিজে আর একটা হচ্ছে 1 + 1। তাহলে সেক্ষেত্রে জি এর অর্ডার হচ্ছে পি স্কোয়ার। সেক্ষেত্রে জিকে আমরা এই দুটো ওয়েতে লিখতে পারবো। যখন আমি এই 2টাকে ধরছি, ভাঙছি না, তখন জেড পি স্কোয়ার, অথবা জেড পি ক্রস জেড পি, এই যে দুটো প্রাইম পাওয়ার অর্ডারের সাইক্লিক গ্রুপের ডিরেক্ট প্রোডাক্ট হিসাবে জিকে লিখতে পারলাম। আবার কে যখন 3 হবে তখন 3টে কেসগুলো এখানে লেখা আছে। তো এইগুলো যদি দেখি তখন জি এর পাওয়ার মানে অর্ডার হচ্ছে পি কিউ, তাহলে তখন জিটা হতে পারে জেড পি কিউ, অথবা সেটা আইসোমরফিক হতে পারে জেড পি স্কোয়ার ক্রস জেড পির সঙ্গে, অথবা জেড পি ক্রস জেড পি ক্রস জেড পির সাথে। তাহলে এই 3টে কেস, এইটা বলতে চাইছি। এইবার কথা হচ্ছে জি তো একটাই গ্রুপ, তাহলে সে তো এই 2 রকম বা 3 রকম হতে পারে না। তাহলে এদের মধ্যে কোনো একটা হবে জি, কোনো একটার সঙ্গে আইসোমরফিক হবে, সেইটা ডিপেন্ড করবে জি এর অন্যান্য ক্যারেক্টারিস্টিকগুলোর ওপর। শুধুমাত্র গ্রুপের অর্ডার থেকে তো আর বলা যায় না যে সেই গ্রুপটা কেমন, তার মধ্যে কতগুলো কোন অর্ডারের এলিমেন্ট আছে, বা অন্যান্য যে গ্রুপ প্রপার্টিগুলো আছে সেগুলোর কোনটা সে স্যাটিসফাই করছে কোনটা করছে না। তো এই 3টের মধ্যে বা 2টোর মধ্যে কোনো একটা হবে জি, এই জায়গাটা আমরা এসে দাঁড়ালাম। এরকমভাবে কে এর অন্যান্য ভ্যালু নিয়েও পার্টিশন করে করে দেখা যেতে পারে যে কী কী পসিবিলিটি আসছে আর কি। এবারে একটা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা যাক, যে জি হচ্ছে এই 1176 অর্ডারের একটা গ্রুপ। তা প্রথমেই আমরা যেটা করব, 1176কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এইটা আসছে। এবার এইটা যদি সেই প্রাইম ফ্যাক্টরাইজেশন হয় তাহলে আমরা একটু ভেবে দেখি যে জিকে কত রকমভাবে ওই সাইক্লিক গ্রুপদের অর্থাৎ জেডএনদের প্রোডাক্ট হিসাবে লেখা যায়। সাইক্লিক গ্রুপস অফ প্রাইম পাওয়ার অর্ডার, যেটা থিওরেমের স্টেটমেন্টে বলা ছিল, সেটা আমাকে কিন্তু মেনটেন করতে হবে। তা এটা হচ্ছে 8, এটা 3, এটা 49, তাহলে Z8 ক্রস Z3 ক্রস Z49 হতে পারে। জি এর সঙ্গে এর অর্ডার ম্যাচ করে যাচ্ছে, জিটা এইটা হতেই পারে। আবার 8টাকে ভেঙে আমরা 4 × 2 লিখতে পারি, তাহলে শেষের দুটোকে ইনট্যাক্ট রেখে প্রথম Z8টাকে ব্রেক করে দিলাম Z4 ক্রস Z2, বাকি দুটো সেম, তাহলে এই ডিরেক্ট প্রোডাক্টটাও হতে পারে। আবার Z4কে ব্রেক করতে পারি Z2 ক্রস Z2। কখনোই বলছি না যে Z4 আর Z2 ক্রস Z2 কিন্তু একই গ্রুপ। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে শুধু প্রোডাক্টটা যা হবে যেন জি এর অর্ডারটা তার সঙ্গে ম্যাচ করে, আমি শুধু অর্ডারটা মাথায় রেখেই কাজ করছি। এবার আচ্ছা ওটা পরে বলছি। তা এই প্রোডাক্টটাও হতে পারে,
এবারে চলে আসি 49, 49কে আবার ব্রেক করা যায় 7 আর 7-এ, তাহলে সেখান থেকে আবার কতগুলো কেস পাবো? এই তিনটে হয়ে গেল, Z8, Z4, Z2 ক্রস Z2। এবার আবার Z8 দিয়ে শুরু করছি। Z8 রাখলাম, Z3টাকে তো কিছু করার নেই, ওরকমই থাকবে। Z49টাকে ব্রেক করে Z7 ক্রস Z7 করে দিলাম। তাহলে এবার প্রথমটায় Z49টা চেঞ্জ হয়েছে, একই রকমভাবে এই সেকেন্ড আর থার্ডটাতেও Z49 চেঞ্জ করে Z7 ক্রস Z7, Z7 ক্রস Z7 করতে পারি। তাহলে সব মিলিয়ে টোটাল 6খানা পসিবিলিটি। তাহলে জি এই 6টার মধ্যে যে কোনো একটা হবে থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী। একটা প্রশ্ন উঠতে পারে, যেটার উত্তর দিলে হয়তো ব্যাপারটা অনেক স্পষ্ট হয়ে যাবে। কেউ বলতে পারে যে এখানে 8 আর এখানে 3, সেই দুটো মাল্টিপ্লাই করে হচ্ছে 24, আর এখানে থাকছে 49। তাহলে Z24 ক্রস Z49 কেন লিখতে পারছি না? লিখতে পারছি না কারণ থিওরেমের স্টেটমেন্ট বলছে যে ডিরেক্ট প্রোডাক্টে যে সাইক্লিক গ্রুপগুলো থাকবে তারা প্রাইম পাওয়ার অর্ডারের হবে। তাহলে এই যে 8 × 3 24, Z24 লিখছি, সেই 24 অর্ডারটা কিন্তু প্রাইম পাওয়ার হচ্ছে না। এই জন্যে দুটো প্রাইম মেশানো যাবে না, আলাদা রেখে দিতে হবে। সেই জন্যেই ওইগুলো কিন্তু আমরা এখানে আর লিখিনি। বা আরও করতে পারতাম, 3 আর 49 মাল্টিপ্লাই করলে 147, তাহলে Z8 ক্রস Z147 এরকমও লেখার কথা মাথায় আসতে পারতো, সেগুলো কিন্তু কিছু লিখিনি। তাহলে থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী আমরা স্টিক করেছি, প্রাইমগুলোকে সেপারেট রেখেছি, ভেঙে আরও ছড়াতে পারি কিন্তু জুড়তে পারবো না দুটো প্রাইম, এটা মাথায় রাখতে হবে। তাহলে জি এক্ষেত্রে এই 6 রকম হতে পারে। এবারে প্রশ্ন উঠতে পারে তাহলে এদের মধ্যে কোনটা জি? 6 রকম তো হতে পারে না জি, এবং এই যে 6 রকম লিখেছি একটু লক্ষ্য করলে দেখা যাবে এরা কিন্তু সব আলাদা আলাদা গ্রুপ, এদের মধ্যে কোনো আইসোমরফিজম নেই। এই যে প্রথম দুটোই যদি দেখি, একদিকে Z8 আছে, একদিকে Z4 ক্রস Z2 আছে। Z8 এবং Z4 ক্রস Z2 কিন্তু আইসোমরফিক নয়। Z4 ক্রস Z2 সাইক্লিক হবেই না, কারণ সেক্ষেত্রে Zm ক্রস Zn সাইক্লিক হতে গেলে MRN প্রাইম টু ইচ আদার হতে হয়। একটা এক্সাম্পল দিলাম। তাহলে এইভাবে এই যে 6খানা দেখছো, একটু মিলিয়ে দেখলে দেখবে 6টাই হচ্ছে 6টা আলাদা গ্রুপ। তাহলে জি এদের মধ্যে কোনো একটা। এবারে পরের অংশটায় দেখো, আমরা চেক করব জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 8। হয়তো পরীক্ষা করে দেখা গেল যে জি এর মধ্যে 8 অর্ডারের একখানা এলিমেন্ট আছে। 1176 অর্ডারের তো অনেক গ্রুপই হতে পারে, তা জিটা হয়তো এমন একটা গ্রুপ যার মধ্যে 8 অর্ডারের একখানা এলিমেন্ট আছে। এইবারে আমরা এই কেসগুলো চলে আসি। তাহলে দেখো এই 1 নম্বর আর 4 নম্বর এই যে দুটো পেয়েছি, এই দুটোতে এই Z8টা আছে। তার মানে তখন আমি স্যাঙ্গুইন হয়ে যাব যে জিটা এই 1 আর 4-এর মধ্যেই কোনো একটা। অন্য যে গ্রুপগুলো আছে একটু ভাবলেই দেখবে সেখানে 8 অর্ডারের এলিমেন্ট নেই, এটা ভাবার জন্য আমি ছেড়ে দিলাম। তাহলে 1 আর 4 এই দুটো হচ্ছে আমার পসিবিলিটি। এইবারে আমি চেক করলাম যে জি এর মধ্যে 49 অর্ডারের কোনো এলিমেন্ট আছে কি না। যেই দেখি যে 49 অর্ডারের এলিমেন্ট আছে, তাহলে আমি কনফার্ম হয়ে যাব যে জিটা এই ফার্স্ট গ্রুপটাই। 49 অর্ডারের এলিমেন্ট এই 1 আর 4-এর মধ্যে একেই আছে, এই 4 নম্বরটায় নেই। একটু ভাবলেই বুঝতে পারবে। তাহলে তখন আমি বুঝে গেলাম যে জিটা অ্যাকচুয়ালি এই গ্রুপটা। অর্থাৎ জি এর যা কিছু প্রপার্টি আছে, কত কত অর্ডারের কত কত এলিমেন্ট আছে, অন্যান্য কী কী ব্যাপার, সব এই গ্রুপটাকে স্টাডি করলেই বোঝা যাবে জিটা এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই থিওরেমটার উপযোগিতা, যে জি এর অর্ডারটা জানলেই তাকে এইরকম প্রাইম পাওয়ার অর্ডারের সাইক্লিক গ্রুপে ব্রেক করে দিয়ে গ্রুপটাকে আমরা স্টাডি করতে পারি আর কি। আর একটা এক্সাম্পল একটু দেখব, এটা আরও প্র্যাকটিক্যাল। জি গ্রুপটা নিয়েছি, এই গ্রুপটা, এগুলো সব মানে নাম্বারস নয়, এগুলো হচ্ছে ওই কংগ্রুয়েন্স ক্লাস আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 65। Z65 মধ্যেকার Z65-এর মধ্যেকার কংগ্রুয়েন্স ক্লাস, যাদের মধ্যে অপারেশনটা হচ্ছে কিন্তু মাল্টিপ্লিকেশন। জানো কিভাবে ক্লাসের মাল্টিপ্লিকেশন হয়। তো এইখানে জি এর মধ্যে দেখতে পাচ্ছি 16টা এলিমেন্ট আছে। তাহলে জি এর অর্ডার হচ্ছে 16 যদি হয়, তাকে ওই রকম প্রাইম পাওয়ার অর্ডারের গ্রুপে ব্রেক করে আমি লিখতে চাই, তাহলে দেখো এইগুলো হতে পারে। Z16 সে নিজেই একটা প্রাইম পাওয়ার অর্ডারের গ্রুপ 2 টু দি পাওয়ার 4। Z8 ক্রস Z2 হতে পারে, Z8টাও একটা প্রাইম পাওয়ার অর্ডারের সাইক্লিক গ্রুপ, Z2টাও তাই। একই কথা এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে। তাহলে এই
5টা কেস পাচ্ছি অ্যাকচুয়ালি। তাহলে জিটা এখানে এই 5 রকম হতে পারে। এইবারে কোনটা হবে বোঝার জন্যে আমরা জি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করলাম। আমি এলিমেন্টগুলো আর লিখিনি, এখানে এলিমেন্টগুলো যে অর্ডারে লেখা আছে তাদের অর্ডারগুলো সেই অর্ডারে লেখা আছে, প্রথমটা প্রথমে, পরেরটা পরে, তারপরেরটা পরে। একটু মিলিয়ে দেখে নেবে ভিডিওটা আগে পিছিয়ে করে। তো তাহলে এইগুলো হচ্ছে জি এর মধ্যেকার এলিমেন্টগুলোর অর্ডার। এইবার এইগুলো যদি অর্ডার হয় তাহলে কিন্তু এই Z4 ক্রস Z4 এবং এই পরেরটা Z4 ক্রস Z2 ক্রস Z2 এই তিনটেই হচ্ছে পসিবিলিটি, বাকিগুলো আর হতে পারবে না। এটা একটু ভেবে দেখবে, আমি ছেড়ে দিলাম। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, Z16 এর মধ্যে 16 অর্ডারের এলিমেন্ট আছে, যে 1 যে এলিমেন্টটা সেটাই আর কি। তাহলে এখানে জি এর মধ্যে কিন্তু 16 অর্ডারের এলিমেন্ট নেই। তাহলে এখান থেকেই বলতে পারছি যে জিটা Z16 হতে পারছে না। এই একই রকমভাবে এই 2 নম্বরটা আর 5 নম্বরটাও বাতিল হয়ে যাবে, পড়ে থাকবে 3 আর 4। তাহলে এই তিনটে, এই দুটো। এইবার এই দুটোর মধ্যে থেকে আমার পছন্দটাকে আরেকটু ছোট করতে হবে, একটাই নেমে আসতে হবে। সেটা কি করে দেখব না, Z4 ক্রস Z2 ক্রস Z2 এর এলিমেন্টগুলো তো এরকম 3টে করে কংগ্রুয়েন্ট ক্লাস কমা কমা দিয়ে হবে, অর্ডার ট্রিপলেট। তো সেখানে দেখো এই 0 1 0 2 0 0 0 0 1 এই তিনখানা এলিমেন্টেরই অর্ডার হচ্ছে 2। অ্যাড করলেই সব আইডেন্টিটি পেয়ে যাচ্ছ, মানে গ্রুপ ওয়াইজ তো এলিমেন্টগুলো সেট করা হয়েছে, যে পজিশানে যে গ্রুপ আছে সেই পজিশানে তার 0 এলিমেন্টটা চলে আসবে। সেই জন্য বলতে চাইছি এদের অর্ডার হচ্ছে 2। এছাড়াও আরও এলিমেন্ট আছে, যেমন 2 1 0, সেটাও এরই একটা এলিমেন্ট। 2টা কিন্তু Z4 থেকে নেওয়া হচ্ছে, 1 এবং 0টা Z2 থেকে নেওয়া হচ্ছে, ম্যাচ করে দেখবে। তাহলে এইটা দুবার অ্যাড করলেই 4 2 0 হয়ে যাচ্ছে, সেটা কিন্তু 0 এলিমেন্ট। তার মানে এই এলিমেন্টের অর্ডার হচ্ছে 2। তাহলে এর মধ্যে 3টের বেশি 2 অর্ডারের এলিমেন্ট আছে, আরও থাকতে পারে, আমি চেক করেই। যেই 4টে পেলাম মিটে গেল। কি করে মিটলো না, এইখানে জি এর এলিমেন্টগুলোর যে অর্ডার পেয়েছি সেখানে ঠিক 3খানা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, আর এর মধ্যে 3টের বেশি এলিমেন্টের অর্ডার 2 হয়ে যাচ্ছে। তাহলে এইটা বাদ পড়ে রইল Z4 ক্রস Z4। তাহলে জিটা অ্যাকচুয়ালি এইটার সঙ্গে আইসোমরফিক। তাহলে এই যে জি এলিমেন্ট দেওয়া ছিল, মানে গ্রুপটা দেওয়া ছিল, থিওরেম অ্যাপ্লাই করে প্রাইম পাওয়ার অর্ডারের সাইক্লিক গ্রুপে ব্রেক করে আমি বুঝে গেলাম যে জিটা অ্যাকচুয়ালি কী গ্রুপ। এবার Z4 ক্রস Z4 এর প্রপার্টি ডিসকাস করলেই আমরা জি এর খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাব। এইটা হচ্ছে এই থিওরেমটার উপযোগিতা। এবার ইচ্ছে করলে জিটাকে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হিসাবেও লিখতে পারি, যেখানে জি এরই দুটো সাবগ্রুপের প্রোডাক্ট হিসাবে জিকে লেখা হবে আর কি। কীভাবে না, জিটা Z4 ক্রস Z4 হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমি 4 অর্ডারের একটা এলিমেন্ট খুঁজলাম জি এর মধ্যে, কে আছে 8। এই ম্যাচ করে দেখবে 8 যে এলিমেন্টটা ছিল জি এর মধ্যে তার অর্ডার হচ্ছে 4। তো তাহলে সেই 8 দিয়ে আমি জেনারেট করলাম জি এর একটা সাবগ্রুপ, তার অর্ডার অবশ্যই 4 হবে এবং সেটা সাইক্লিক গ্রুপ হবে অফ অর্ডার 4। তার মানে সেটা Z4 এর সঙ্গে আইসোমরফিক হয়ে গেল। আবার আর একটা এলিমেন্ট খুঁজছি ওই 4 অর্ডারের, যেটা এই 8 দিয়ে জেনারেটেড নয়। 12 8 দিয়ে জেনারেটেড সাবগ্রুপের মধ্যে পড়ছে না। তুমি 8 পরপর জেনারেট করলেই বুঝতে পারবে। গ্রুপটা তো বলেই দিয়েছি, মাল্টিপ্লিকেশন মডিউলো 65 করে দেখবে। সেই 12 এলিমেন্টের অর্ডার হচ্ছে 4। 12 দিয়েও আমি একটা সাবগ্রুপ জেনারেট করলাম, তাহলে সেটাও 4 অর্ডারের সাইক্লিক গ্রুপ হলো, মানে Z4 এর সঙ্গে আইসোমরফিক। তাহলে এই 8 জেনারেটেড এবং 12 জেনারেটেড যে সাবগ্রুপ দুটো তাদের প্রোডাক্ট হিসাবেই আমি জিকে লিখতে পারবো। এটা কিন্তু হয়ে গেল ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে থিওরেমটার উপযোগিতা, এটা ভালো করে স্টাডি করবে।